ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো সপ্তম অধ্যায়ে কি রয়েছে। হ্যাঁ, সপ্তম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। আর বাংলাদেশের অর্থনীতিতে এই যে পাঠ 1 ও 2 এ রয়েছে অর্থনৈতিক জীবনধারা। এই অর্থনৈতিক জীবনধারা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অর্থনৈতিক জীবনধারা কি তোমরা জানো? অর্থনৈতিক জীবনধারা হচ্ছে আমরা জীবন ধারণের জন্য কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকি, তাই না? কেউ রিক্সা চালায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। তো এই যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যার মাধ্যমে অর্থ উপার্জন করে মানুষ জীবন ধারণ করে, এই অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে অর্থনৈতিক জীবনধারা। আমরা এই যে অর্থনৈতিক জীবনধারা কিন্তু ক্ষেত্র বিশেষে ভিন্ন ধরনের, অর্থাৎ বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এক একজনের জীবনধারা এক এক রকম। তোমাদের প্রথমেই বললাম, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসায় করে, কেউ চাকরি করে। তো এই যে রিক্সা চালানো বা ব্যবসায় করা বা চাকরি করা, জীবন ধারণের জন্য এক একজন এক একটা পথ আসলে বেছে নেয়, এক একটা পেশা বেছে নেয়। তো পরিবেশ ভেদে, যেমন গ্রামের মানুষ অধিকাংশই কৃষিজীবী, কারণ গ্রামে কি অনেক জমি আছে চাষাবাদের জন্য, সে কারণে অধিকাংশ মানুষ কৃষিকাজের এই পেশাকেই বেছে নেয়, কৃষক পেশাটিকে বেছে নেয়। আবার শহরে দেখো অধিকাংশ মানুষ কিন্তু চাকরি করে। আবার অনেকে দেখো শহরে যায় গ্রাম থেকে, কিসের জন্য? রিক্সা চালায়, ট্যাক্সি চালায়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে। তো গ্রামীণ অর্থনীতি, গ্রামাঞ্চলের মানুষ যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে, সব অর্থনৈতিক কর্মকাণ্ড মিলে হয় গ্রামীণ অর্থনীতি। তাহলে গ্রামীণ অর্থনীতির মধ্যে তোমরা কি পাচ্ছ একটু খেয়াল করে দেখো বা চিন্তা করে দেখো। গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ গ্রামীণ অর্থনীতির মধ্যে কিন্তু কোথায় ফোকাস হচ্ছে? গ্রাম, অর্থাৎ গ্রামাঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড মিলেই হচ্ছে গ্রামাঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। একটু ভেবে বলো তো, গ্রামাঞ্চলের মানুষের কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে? প্রথমেই বলেছি কৃষিকাজ, অর্থাৎ কৃষক, তাই না? এছাড়া আর কি ধরনের পেশার মানুষ আছে এখানে? গ্রামাঞ্চলের মানুষের পেশা কৃষক, এছাড়া রয়েছে জেলে। এখানকার মানুষ কি করে? গ্রামে নদী নালা খাল বিল রয়েছে, এখানে মানুষ কি করে? মাছ ধরে। জেলে। কামার কি করে? কামার হচ্ছে লোহার তৈরি জিনিসপত্র তৈরি করে, যেমন দা, বটি, কুড়াল এগুলো। আর কুমার কি করে? মাটি দিয়ে জিনিস তৈরি করে। কামার, কুমার। তাঁতি কি করে? কাপড় বোনে। অর্থাৎ এই যে এই পেশাগুলো গ্রামের মানুষ খুব সহজে বেছে নেয়, কারণ তারা এখানে হচ্ছে খুব সহজে এই কাজগুলো করতে পারে। আবার একটু খেয়াল করে দেখো শহরের অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি কি আমরা জানলাম, এবার হচ্ছে শহরের অর্থনীতি। শহরে অর্থনীতির মধ্যে কি পড়ে? শহরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। শহরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। শহরে কি ধরনের পেশা একটু মনে করার চেষ্টা করো দেখি। দেখো শহরের মানুষ কি করে? চাকরি করে। অধিকাংশ মানুষ শহরে চাকরি করে, কারণ এখানে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে অনেক চাকরির সুযোগ রয়েছে, সেই কারণে শহরের অধিকাংশ মানুষ চাকরি করে।
আবার এই যে শহরে অনেক মানুষ তারা চলাফেরা করে কিসে, বিভিন্ন যানবাহনে, তাই এখানে দেখা যাচ্ছে রিক্সা চালক, যা বিভিন্ন অটো রিক্সা চালক, সিএনজি চালক, এগুলো পাওয়া যায় এখানে। আবার অনেকে দেখো শহরে কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। এই শিল্প প্রতিষ্ঠানে কি করে মানুষ হচ্ছে, যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাদেরকে কি বলা হয়, শিল্পপতি। তাহলে শিল্পপতি পাওয়া যায় শহরে। আবার কি পাওয়া যায় শহরে, ব্যবসায়ী। এই যে শিল্প প্রতিষ্ঠান যে গড়ে তোলে, এটা কি এক ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড। তাহলে এখানে ব্যবসায়ী পাওয়া যাচ্ছে, শিল্পপতি পাওয়া যাচ্ছে, চাকরিজীবী পাওয়া যাচ্ছে, রিক্সা চালক পাওয়া যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের মানুষ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝলে গ্রামীণ অর্থনীতি কি এবং শহরে অর্থনীতি কি। এখন গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, গ্রামীণ অর্থনীতি কি আমাদের দেশের উন্নয়নে বা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে? তোমাদের কি মনে হয়? গ্রামের মানুষ যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করে, এগুলো অবশ্যই আমাদের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা পালন করে। কারণ এই যে দেখো এখন কি করোনাকালীন সময়, তোমরা নিশ্চয়ই জানো এখন আমাদের অর্থনৈতিক কন্ডিশন কিন্তু খুবই খারাপ। একটা সময় কি হলো, যখন দেশে করোনা আসলো, এই করোনায় যখন সব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল, তখন প্রধানমন্ত্রী কিন্তু বারবার একটা কথাই বলেছেন, বাংলাদেশের এক টুকরা জমিও যেন পড়ে না থাকে, অর্থাৎ আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, দেশের অর্থনীতিকে ভালো রাখতে অবশ্যই আমাদের কৃষি উপর নির্ভর করতে হবে। কারণ অনেকেই চাকরি হারাচ্ছে এখন। যে আমরা যদি কৃষি কাজ করি, অনেক উৎপাদন করতে পারি, তাহলে আমরা অন্তত খাদ্যের চাহিদা মেটাতে পারবো, অন্তত দেশের মানুষ না খেয়ে থাকবে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে খাদ্য উৎপাদনের ভূমিকা কতখানি। দেশে যদি খাদ্য উৎপাদন কমে যায় বা না হয়, তাহলে কিন্তু বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে। আর সেক্ষেত্রে কি হবে, আমাদের অর্থনীতিতে কিন্তু একটা নেতিবাচক ভূমিকা পড়বে, অর্থাৎ নেতিবাচক প্রভাব পড়বে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই যে কৃষিকাজের ভূমিকা কতটুকু। তাহলে গ্রামীণ অর্থনীতি আমাদের দেশের উন্নয়নে বা দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। গ্রামীণ অর্থনীতি যদি সচল না থাকে, গ্রামীণ অর্থনীতি যদি ভালোভাবে না চলে, তাহলে কিন্তু দেশের উন্নয়ন ব্যাহত হবে, বাধাগ্রস্ত হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, গ্রামে যে অনেকগুলো কৃষি জমি আছে, এখানে অধিকাংশ মানুষ কৃষক। এখন এই কৃষিকাজ যদি ঠিকমতো না পরিচালিত হয়, কৃষি উৎপাদন যদি কমে যায়, তাহলে কিন্তু দেশে খাদ্যের ঘাটতি হবে। এছাড়া আমরা যে এই যে বললাম জেলে, তাঁতি, কামার, কুমার এরা রয়েছে, এরা কি আমরা সমাজে বাস করি, সমাজের প্রত্যেকটি মানুষের পেশার উপর নির্ভরশীল। আসলে জেলে মাছ ধরে, আমরা এই মাছ কি করি, আমাদের মাছ আমিষের চাহিদা মিটাই। আবার অনেক মাছ কি হয়, দেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ বিদেশে রপ্তানি করা হয়। তাহলে গ্রামীণ অর্থনীতি কি করে, আমাদের দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। একটু মজার বিষয়, আমাদের অধিকাংশ মানুষ কৃষিজীবী, কিন্তু এখানকার যে কৃষি, এটি কিন্তু একটা সময় অবহেলিত ছিল। আগে গ্রামে কি হতো, এক বিঘা জমি চাষ করে খুব অল্প পরিমাণ ধান পাওয়া যেত বা গম পাওয়া যেত। এখন কি হচ্ছে, কৃষি যন্ত্রপাতির উন্নতির কারণে, বিভিন্ন ধরনের কৃষি সুবিধার কারণে কিন্তু এখন কৃষকরা অনেক সুবিধা পাচ্ছে, কৃষি উৎপাদন কিন্তু বাড়ছে। এখন উচ্চ ফলনশীল অনেক বীজ পাওয়া যাচ্ছে, অনেক কৃষি যন্ত্রপাতি উন্নত পাওয়া যাচ্ছে, ধান কাটার যন্ত্র, ধান লাগানোর যন্ত্র, ধান মাড়াইয়ের যন্ত্র, এগুলো দিয়ে কি হয় খুব সহজে। তারপরে হচ্ছে লাঙ্গল ছিল আগে, এখন হচ্ছে কি ট্রাক্টর, এগুলোর মাধ্যমে কি হচ্ছে খুব সহজে আমরা উৎপাদন বাড়াতে পারছি। তার ফলে কি হচ্ছে, উৎপাদন অনেক বেশি হচ্ছে। তো এটি অবশ্যই আমাদের জন্য অনেক
আসার কথা। আর এই করোনাকালীন সময়ে এই মহামারীতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উপরে কিন্তু ভর্তুকি দিয়েছে, কৃষি যন্ত্রপাতির উপর ভর্তুকি দিয়েছে। এই যে যখন প্রথম সংকট শুরু হলো, তখন যখন ধান পাকার সময় আসলো, ধান কাটার সময় আসলো, কি পাওয়া যাচ্ছিল না, মজুরি পাওয়া যাচ্ছিল না, তখন সরকার কিন্তু হস্তক্ষেপ করে বিভিন্ন জায়গায় শ্রমিক পাঠিয়ে তারা হচ্ছে দেশের এই যে ধানগুলো সব এলাকার ধান কাটার ব্যবস্থা করে দিয়েছে। ফলে কি হয়েছে, দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম গ্রামীণ অর্থনীতির ভূমিকা কতটুকু। এবার আসি শহরে অর্থনীতির গুরুত্ব কি। শুধু কি শহর গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আছে, শহরে অর্থনীতির গুরুত্ব নেই? কি মনে হয় তোমাদের? নিশ্চয়ই শহরে অর্থনীতির গুরুত্ব কিন্তু অনেক। দেশের উন্নয়নে শহরে অর্থনীতির গুরুত্ব, তোমরা আমি বারবার একটি কথাই বলছি, করোনার কথা, করোনা মহামারীর কথা। এই যে করোনা মহামারীর কারণে কিন্তু আমরা দেশের অর্থনীতি কিন্তু একটু সংকটের মুখে পড়েছিল শুরুর দিকে। তো তখন তোমরা কি দেখেছিলা, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে গেল, সব শ্রমিকরা কি হলো, বাসায় চলে আসলো। তো একটা হতাশা, একটা হাহাকার, এত মানুষ তাদের জীবিকা জীবন কিভাবে চলবে, তারা আজকে কি তাদের উপার্জন বন্ধ, তারা সংসার চালাবে কিভাবে। তার মানে কি শহরে অর্থনীতির গুরুত্ব কিন্তু অনেক বেশি। দেখো শহরে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে অনেক মানুষ, গ্রামের অনেক মানুষ যারা শহরে যে কি করে, যে গার্মেন্টস শিল্পে কিন্তু তারা তাদের জীবিকার জন্য তাদের পেশা বেছে নেয়। তো এই যে যখন কি হয়, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, তখন অনেকগুলো মানুষ কিন্তু তাদের কর্ম হারালো। এরপরে কি হয়, দেখো অনেক শহরের অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। সেখানকার মানুষগুলো কিন্তু গ্রামে চলে আসলো, বেকারত্বের সৃষ্টি হলো। তার মানে কি শহরে অর্থনীতির গুরুত্ব কিন্তু অনেক বেশি। শহরে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো শিল্প কারখানা রয়েছে, যেখানে অনেক উৎপাদন হয়, বিভিন্ন ধরনের উৎপাদন হয়, যেগুলো দেশের চাহিদা মিটিয়ে কি হয় বিদেশে রপ্তানি করা হয়। যেমন বস্ত্র, বিশেষ করে বস্ত্র, তারপর চামড়া শিল্প রয়েছে, তারপর হচ্ছে কাগজ শিল্প রয়েছে। এগুলো কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। তার মানে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই বুঝলা দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ এবং শহরে অর্থনীতি দুটোর ভূমিকাই অনস্বীকার্য। আমরা কোনোটিকেই কিন্তু বাদ দিতে পারি না। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা তোমাদের চালিয়ে যাও। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।